শীত আসা মানেই কারো লাইফে বিয়ের ঘন্টা, কারো বা অনেকগুলো ফেস্টের প্ল্যান। কিন্তু আমার লাইফে শীত মানেই সর্দি, কাশি আর এক ঝুড়ি ভর্তি ল্যাদ। সত্যি কথা বলতে কি জানো তো, শীতকাল আসলে আমি প্রচুর ল্যাদখোর হয়ে যাই। এমনিও তো ল্যাদখোর, আরও ল্যাদটা না খানিকটা বেড়ে যায়। আর যে কারণে তোমাদের সাথে আমার একদিন বাদ দিয়ে দিয়ে দেখা হচ্ছে, এটা আমার আগের বার শীতকালেও হয়েছিল। আর যখনই আমি দেখি এই জিনিসটা কন্টিনিউ হয়ে যায়, তখনই নিজের মধ্যে অনেকটা এনার্জি গেইন করে আবার তোমাদের সাথে দেখা করতে চলে আসি। আর সত্যি কথা বলতে এই ভিডিও চক্করে আমি ঘোরাফেরাটাই ভীষণভাবে মিস করি। আর ঘুরতে চলে গেলেই তো তোমাদের সাথে দেখা করতে পারি। ফ্ল্যাশব্যাক। আজ হলো গিয়ে ভাইফোঁটা। না না, ভাইফোঁটা কিন্তু আজকে নয়, অনেক দিন হয়ে গেছে, চলে গেছে। আর যেদিন ভাইফোঁটা ছিল সেই দিন থেকে আমার শরীরটা ভীষণ খারাপ। দেখো আমার হাতটা কীরকমভাবে কাঁপছে, আমার একটুখানি না হাত এরকম কাঁপে। এবার এটা আরও বেড়ে যায় কখন বলতো, যখন আমার প্রচণ্ড বেশি শরীর খারাপ হয়। এই কালী পুজোর দিন, প্রথম দিন থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ। আমি ভাইয়ের থেকে চশমাটা নিয়ে জাস্ট হাতে একটু হোল্ড করলাম, দেখলাম হাতটা লিটারেলি আরও বেশি স্পিডে কাঁপছে। আর এটা আমি জানি না কখন ঠিক হবে, আরও আগে পরে অনেকবার হয়েছে, তখন আমি একটুখানি অন্যদিকে মাইন্ডটাকে ডাইভার্ট করে ঠিক হয়ে যেত। কিন্তু আজকে না, সে সকাল থেকে আমার হাত কাঁপছে, কিছুতেই কমছে না। আর আমার চোখ মুখটা শুকিয়ে গেছে দেখে বুঝতে পারছো, কারণ আমার জ্বরও রয়েছে। প্যারাসিটামল একটা খেয়েছে কিন্তু ভালো করে কমেনি। 2 hours later. এবার মা বলছিল যে বেরোতে হবে না যেহেতু শরীর ভালো নেই। তা আমি ভাবলাম যে শরীর খারাপটা আমি বাড়ি এসে কোনোভাবে সারিয়ে নেব। কিন্তু এই যে কালী পুজোর যে ভাইবস, এটা যদি চলে যায় তাহলে আমার আর ঠাকুর দেখা হবে না। যেমন জগদ্ধাত্রী পুজো আমি বেরোতেই পারিনি, তাই জন্য কালী পুজো ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। আমাদের ঠাকুরনগরেই যাব, আমি মা আর ভাই যাচ্ছি। আর টোটো করে নিয়েছি। আমাদের এইখানে না মানে ঠাকুরনগরে ভালো কালী পুজো হয় প্রতিবার, কিন্তু এই বছর বেরিয়ে তো ভাই আমি সেই একদম পাজেল হয়ে গেছি। কারণ এবছর একটাই বড় পুজো হয়েছে আর আমাদের পাড়াতে একটা হয়েছে। এবার পাড়ার পুজো তো প্রথম দিন থেকে দেখছি, যেটা বড় পুজোটা সেটা দেখতে এখন আসছি। আর এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ঠাকুরনগর কলেজ। এই কলেজের পাশে হচ্ছে হসপিটাল, ঠাকুরনগরের। আর হসপিটাল মাঠেই ওই বড় পুজোটা হয়। ভিডিওটা আমি অনেকটা দেরি করে আপলোড করছি। আমাদের ঠাকুরনগরে যারা থাকো বা আশেপাশে তারা তো বুঝতেই পারছো যে আমি কতটা লেট করে ফেলেছি। তোমরা আমাদের আশেপাশে ভিড়টা দেখে বুঝতে পারছো যে এইখানে পুজোটা কিন্তু সত্যি খুবই বড় হয়, একদম মেলার মতো করে হয়। আর যেহেতু আমি এবার হচ্ছে জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে যাইনি, তো ওই জন্য আমি এই যে পুরো অ্যাম্বিয়েন্সটা দেখে জগদ্ধাত্রী পুজোর ভাইবসটা কিন্তু ফিল করছি। আসলে জগদ্ধাত্রী পুজোয় বেরোবো করে পুজো চলে গেল, বাট আমার বেরোনো হলো না। ও আজকে আমি এই লুকটা ক্রিয়েট করেছিলাম, এটার একটা পার্ট আমি অলরেডি আপলোড করে ফেলেছি। আর গেট এডিটা আপলোড করা হয়ে গেছে, বাট এই পার্টটা আপলোড করতে করতে একটু দেরি হয়ে গেল। অবশ্য মাঝখানে অনেকগুলো ফেস্টিভ্যাল ছিল, আমার জন্মদিন ছিল, টুকিটাকি এই ভিডিওগুলো দিতে দিতে আমার এই ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে। আর আমি জানি তোমরা ঠিক অ্যাডজাস্ট করে নেবে, কি নেবে তো। অনেকক্ষণ ধরে ফটো সেশন করছিলাম, এবার প্যান্ডেলের ভেতরটা যাই, দেখা যাক কেমন হয়েছে ভেতরটা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, খারাপ ভালো যে কোনো রকম মতামত শেয়ার করার জন্য কিন্তু কমেন্টস করতে ভুলো না। কারণ তোমাদের করো প্রত্যেকের কমেন্টস আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি তোমাদের কমেন্টস ওয়াইজ কিন্তু নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি। আর যারা যারা এখনও বঙ্গরানার ফেসবুক পেজটিকে ফলো করেনি, ঝটপট ফলো করে পাশে থেকো। চাইলে কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকেও এক্সপ্লোর করে দেখতে পারো, আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখলাম ডিসক্রিপশন বক্সে। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে যদি তোমরা কেউ আমাকে ফলো করে থাকো তাহলে জেনে রাখবে আজকে রাতের মধ্যেই প্রত্যেককে ফলো ব্যাক পেয়ে যাবে ইনস্টাগ্রামের লিঙ্ক। সবাই চাও যে দিদি তোমার ইনস্টাগ্রামের লিঙ্ক দাও, ইনস্টাগ্রামের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে রয়েছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি প্যান্ডেলের ভেতরে। মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর জানো তো, ওই অনেক প্যান্ডেল থাকে না মা কালী সিঙ্গেল, কিন্তু তার থেকে এরকম ওই পুরো অনেকগুলো ঠাকুর, সেটা আমার বেশি ভালো লাগে দেখতে। উপরের ডিজাইনগুলো খুব সুন্দর করেছিল প্যান্ডেলে। ঠাকুর দেখা হয়ে গেছে, বেরিয়ে এসেছি, কিছু খেতে হবে, কিন্তু কিছু খাওয়ার ইচ্ছে নেই। কেন বলো তো, আমি লাঞ্চ করেছি কখন জানো তো, আজকে লাঞ্চ করেছি এই
ঠাকুর দেখতে আসার একটু আগে, মানে বিকেল 5টা না 5:30 আমি খেয়েছি। সকাল থেকে শরীর খারাপ ছিল তো ওই জন্য দুপুরে খাওয়া হয়নি। তো আমার এখন সেরকম খিদে নেই, কিন্তু ঠাকুর দেখতে এসে আমার মুডটা একদম চৌ করছে, কিছু না খেলে আমি পারছি না। তাই সামনে দেখছি গরম গরম ঘুগনি হচ্ছে, কিন্তু আমি ঘুগনি খাবো না, কারণ ঘুগনি খাওয়ার মতো জায়গা নেই। ভাই আর মা ঘুগনি খেয়েছে, বললো ঘুগনিটা অতটা ভালো হয়নি। তার পাশে আবার জিলিপিও ভাজছিল। তা আমার আজকে কি মন হয়েছে যে আমি একটু জিলিপি খাবো। এমনিতে কিন্তু আমি একদম মিষ্টি খাই না, জিলিপি তো নাই, কিন্তু ওই বলে না শরীর খারাপ থাকলে একদম বিকট বিকট ইচ্ছা হয়, যেগুলো তোমার কখনোই ইচ্ছা হয় না সেগুলোরই স্বাদ হয়। তা আমি আজকে জিলিপি নিয়ে নিয়েছি, আর এখন অনেক বছর পর আমি জিলিপি খাবো, জানো তো। জিলিপিটা নিয়ে দেখি টোটোতে উঠে তারপর খাবো, কারণ ওই আঠা আঠা হয়ে যাবে হাত, ওটা আমার খুব বেশি কেমন ঘিন ঘিন করে। টোটোতে এত চাপাচাপি হয়েছে না, তাই আর বসে ভিডিও করতে পারিনি। জাস্ট টোটো থেকে নামলাম, এখন বাড়িতেই যাব। আর জানো তো, ঠাকুর দেখতে বেরিয়ে আমি ফিল করছি যে আমার একদমই ভালো লাগছে না শরীরটা, মানে আমি দাঁড়িয়ে ঠাকুর দেখতেই পারছি না। তারপরও বেরিয়ে গেছি, এখন তো পেছাতেও পারবো না, এগোতেও পারবো না। আর আজকে আমার মনে হচ্ছে কি আমার সাজটা ঠিকঠাক হয়নি, শরীর খারাপ ছিল বলে আমি আর বেশি গর্জিয়াস কিছু ট্রাই করিনি, সিম্পলের মধ্যে এটাই পরেছিলাম। তা সবাইকে দেখে আমি আবার মাঝে মাঝে আফসোস করি সাজগোজ করার পর যে আমারটা কি কম হয়ে গেল। তোমরাও কি জিনিসটা ফিল করো? তাহলে অবশ্যই জানিও। চলো বাই, লাভ ইউ।